জামাত শিবিরের প্রকাশ্য ইন্ধনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, দেশ নেতা তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ঘোষিত কর্মসূচিতে আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটি হচ্ছে, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ৭১-এর চেতনাকে বিক্রি করে খেয়েছে। পরিণতি আজকে তারা ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। আর একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠী একত্র হয়েছে ২৪-এর চেতনাকে বিক্রি করে খাওয়ার জন্য। তাদের পরিণতিও ওই রকমই হবে যা ৭১-এর চেতনার ব্যবসায়ীদের হয়েছিল। আমরা ৫ আগস্ট পূর্ববর্তী সকল হত্যার বিচার দাবি করছি। পাশাপাশি ৫ই আগস্ট পরবর্তী মবের নামে যে সকল হত্যাকাণ্ড একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন আমাদের ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে ঘটিয়েছে, আমরা সেই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি। গত ২ দিন আগে খুলনায় আমাদের যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। জামাত শিবিরের প্রকাশ্য ইন্ধনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রশাসনকে বলবো, এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে সমুচিত বিচার যেন ব্যবস্থা করা হয়। একইভাবে কক্সবাজারে আমাদের নেতাকে হত্যাকাণ্ড করে হত্যার শিকার করা হয়েছে। আমরা কক্সবাজার হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আজকে ঝিনাইদহে, কক্সবাজারে, খুলনায় আজকে এক শ্রেণীর ধর্মের ব্যবসায়ী মানুষ হত্যার অপচেষ্টা শুরু করেছে, মানুষ হত্যার নামে রাজনীতি শুরু করেছে। আমরা সকলকে এই হত্যাকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ, আমার পূর্বে আমার সাধারণ সম্পাদক বিস্তারিত বলেছে, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আগামী সকল আন্দোলনে সকল ষড়যন্ত্র আপনার রাজপথে থেকে যুবদল মোকাবেলা করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেরিজালা শাখা জিন্দাবাদ।